হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর, নতুন ভ্রমণ, কিন্তু সবচেয়ে দামি সঙ্গী হচ্ছে আমার পরিবার। কারণ আপনার বিপদে, আপনার খারাপ সময়ে শুধু চোখের জল ফেলে আপনার পরিবারই, আর কেউ না। দেরিতে হলেও 2025 আমাকে জীবনের এই বড় পাঠটা পড়িয়েছে। তার জন্য 2025কে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের অশেষ কৃপায়, আমার বাবা মায়ের আশীর্বাদ, আমার স্ত্রী ও সন্তানদের ভালোবাসায় আমি আমার জীবনটাকে বদলাতে পেরেছি। না হলে একসময় বছরের শেষ দিন আর শুরুর দিন আমার অন্যরকমভাবেই কাটতো। যাই হোক, আমরা চলে এসেছি আজ হোটেল রয়্যাল বিষ্ণুতে আমার ফ্যামিলিকে নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। হোটেলের সুন্দর পরিবেশের সাথে সাথে ওনাদের হসপিটালিটিও খুব সুন্দর। ওনাদের যে ফ্লোর ম্যানেজার ছিলেন, উনি প্রথমেই আমাদেরকে গাইড করলেন এবং উনি বললেন ওনাদের দুটি রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে একটি মাল্টি কুইজিন আর একটি ইন্ডিয়ান কুইজিন। ইন্ডিয়ান কুইজিনটি 7th ফ্লোরে রয়েছে। তো আমরা বললাম আমরা ভারতীয় খাবারের ধরনই খাবো, ইন্ডিয়ান কুইজিনই খাবো। তো উনি আমাদেরকে 7th ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য বললেন। ভিডিওতে আমি ফ্লোর ম্যানেজারের মুখ নিইনি, কারণ ওনার রিকোয়েস্ট ছিল যে স্যার আমাকে নেবেন না প্লিজ। তো ঠিক আছে, আমি ওনাকে বাদ দিয়েই করেছি। আমার প্রিন্সেস আর প্রিন্স তো দুজনেই খুব খুশি, আনন্দে আত্মহারা। তো আমরা চলে এলাম 7th ফ্লোরে। হিদু আর হিদুর মা খুব সুন্দর মুডেই রয়েছে। আমরা একদম সাইডে টেবিলটি নিয়েছিলাম। এখান থেকে লালদিঘির ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমরা আমাদের খাবারের অর্ডারগুলো দিয়ে নিলাম। এর মাঝে দেখছি হিদু কান্না শুরু করে দিল, খুনসুটি করতে, খেলা করতে করতে এমনই কান্না করলো। তো ওর মা ওর খাওয়ানোর জন্য প্রস্তুতি নিতে লাগলো। এই ফাঁকে আমি আর কৃতিকা একটু ছবি তোলার জন্য টপ ফ্লোরে সুইমিং পুলের কাছে চলে গেলাম। কোথায় হাই করে দেন টাকা? ওইটা কেন খাচ্ছিস? সোয়েটারটা পাগলি চ। সত্যি ওপরের ভিউটা খুব অসাধারণ ছিল। ছোট্ট একটি সুইমিং পুল ছিল, তার পাশে বসার জায়গা, চারিদিকটা সবুজে ভর্তি, খুব ভালো লাগছিল। সুইমিং পুলের আশেপাশে ঘুরে চক্কর খেয়ে প্রিন্সেসের ডিমান্ড উঠলো, বাবাকে ছবি তুলে দাও। ঘুরে আসার পরে আমরা দেখি যে আমাদের স্টার্টার চলে এসেছে, আর হিদু কেঁদেই চলেছে এখনও। তো যাই হোক, কোনো রকমে ওর মা ওকে চুপ করানোর চেষ্টা করছে, জল খাওয়াচ্ছে, দিয়ে আমরা খাওয়া শুরু করলাম। অবশেষে আমার ছেলে ঘুমিয়েছে। ঘুমানোর পরে ছেলের মা একটু আরাম করে খাবার মুখে দিতে পেরেছে, এই জন্য মুখে হাসি পড়েছে। এরপর আমরা আমাদের মেন কোর্সের খাবারগুলো খেয়ে নিলাম আস্তে আস্তে। খাওয়ার পরে খাওয়া শেষ, আর হিদু দেখছি উঠে পড়েছে। হিদু ঘুম পেড়ে উঠলে? তুই কেন ঘুমোলে? খাবার খেলে না কেন? হ্যাঁ গীতিকা, কি খেলে তুমি? কি খেলে? কোথায় এসছো আজকে? হ্যাঁ রয়্যাল বিষ্ণু। কি কি খেলে? খাবারের টেস্ট কেমন বলো? গুড। প্রথমেরটা তো ভালো লাগেনি। কোনটা ভালো লাগেনি? পনিরটা ভালো লাগেনি। মাটন? বিলটা দাদা, বিল। মাটন এই মাটন কেমন লেগেছে? ভালো না? খাওয়ার পরে এখন ভালো না? আর চিকেন মা, চিকেন ভালো? আচ্ছা আচ্ছা।
আর ইয়ে কুলচা ভালো, আর ইয়ে পনির পোলাও, পোলাও ভালো না? আচ্ছা আচ্ছা, হাই করে দেখো। আমাকে না। উমা হাই বললো, সত্যি আই 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 বলতো হাই। আপনি করো, চলো বাই। এরপরে আমরা উপরে গিয়ে আরও কিছু ছবি তুলে নিলাম। ছবি তুলে এবার আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে কিডস জোনে। হিতিকা একটু আনন্দ ফুর্তি করবে, কিডস জোনে খেলাধুলা করবে। আমরা সবাই মিলেই খেললাম ওর সাথে, আমি ওর মা দুজনেই খেললাম। ঈদকে বসিয়ে আসলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু মুহূর্তগুলো এতই সুন্দর ছিল, ভিডিওটা এডিট করার সময় আমি আর কাটতে পারছিলাম না, ছোট করতে পারছিলাম না। ফাইনালি আমরা এবার আমাদের বাড়ির দিকে রওনা দেব। ওভারঅল এক্সপিরিয়েন্স রয়্যাল বিষ্ণুতে খুব সুন্দর হয়েছে, ওনাদের ব্যবহারও খুব ভালো, ওয়েল মেনটেন্ড, চারিদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এই খাবারের টেস্টটা একটু ইমপ্রুভ করতে হবে, বাঙালি খাবারের টেস্টটা, বাস এইটুকুই, তাছাড়া সব কিছু খুব সুন্দর। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।